তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর কোষে দেখি 4.2 নিয়ে, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার ভাগ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারেরই পার্ট 2 নিয়ে। অর্থাৎ কোন অঙ্কগুলো আমরা করব? আমরা কিন্তু করব এই যে দেখো 6-এর দাগের অঙ্কটা, 7-এর দাগ, 8-এর দাগ এবং অবশ্যই 5-এর দাগের ডি, যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো, আবার অনেকে করনি। তো যাদের অসুবিধা আছে তাদের জন্য আমি 5-এর দাগে ডি এরটাও কিন্তু করিয়ে দেবো প্রথমেই, তারপরে 6, 7, 8 কিন্তু আমি করিয়ে দেবো, ঠিক আছে? ওকে। আর আগের অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো, মানে 1, 2, 3, 4, 5, সেগুলো তোমরা যদি না দেখে থাকো, নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। কারণ দেখো, পার্ট 1 না দেখলে পার্ট 2 তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, খুব অসুবিধা হবে। সেই জন্য আগে পার্ট 1 দেখো, তারপরে পার্ট 2 দেখো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 5-এর দাগের ডিপে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো, প্রথমেই আমরা 6-এর দাগের অঙ্ক তো স্টার্ট করব, কিন্তু তার আগেও তোমাদেরকে 5-এর দাগের ডি, 5-এর দাগের ডি কিন্তু করিয়ে দেব। কারণ এটা দেখবে আমি কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম, তো তোমরা হয়তো অনেকেই করনি বা করতে পারোনি, সেই জন্য আমি আগে 5-এর দাগের ডিটা করাবো। তাহলে দেখো, 5-এর দাগের ডিতে আমাকে ভাগ করতে হবে কি দিয়ে? দেখবে লেখা রয়েছে পি স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে কিউ এর স্কোয়ার, তারপরে লেখা রয়েছে আর এর স্কোয়ার। এইটা দিয়ে আমায় ভাগ করতে হবে। কাকে কাকে ভাগ করতে হবে? পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর টু দি পাওয়ার 5, তারপরে দেখবে রয়েছে মাইনাস পি কিউব, মাইনাস পি কিউব, কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার, তারপরে রয়েছে প্লাস পি টু দি পাওয়ার 5, পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার। এইটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে ভাগের নিয়ম তো তোমরা আগের ভিডিও দেখে পুরো বুঝেই গেছো। তাহলে আমরা কিভাবে করব? এই যে যাকে ভাগ করতে হয় তাকে আমরা কি বলি? ভাজ্য। ভাজ্যর প্রথমে যেটা রয়েছে, মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5, তাকে আমি রাফে ভাগ করব কি দিয়ে? ভাজকের প্রথমটা দিয়ে। এবার ভাজকে দেখবে একটাই পদ, ঠিক আছে? মানে দেখবে আগের অঙ্কগুলো কি হয়, ভাজকে দেখবে এরকম থাকতো 3x প্লাস 5, দুটো পদ, কিন্তু এই অঙ্কটাতে একটাই মাত্র পদ। তো আমরা এই একটাই মাত্র পদ দিয়ে ভাগ করব কি দিয়ে? পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং এখানে দেখো রয়েছে আর স্কোয়ার, এটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো, নিচে পি স্কোয়ার ওপরে পি স্কোয়ার কেটে যাবে, নিচে কিউ স্কোয়ার ওপরে কিউ স্কোয়ার কেটে যাবে। এবার এখানে দেখো আর কটা রয়েছে? দুটো, এখানে আর 5টা। তাহলে এখান থেকে যদি দুটো আর কেটে যায়, আর এখান থেকে দুটো আর কেটে গেলে আর 3টে আর পড়ে থাকবে, তাই কি না? 3খানা আর পড়ে থাকবে। তাহলে এই যে ভাগফলটা পেলাম না, 3টে আর, মানে তোমার আর কিউব, এই আর কিউব দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে? কাকে গুণ করতে হয় বলো? ভাজকটাকে। তাহলে এই ভাজকটাকে গুণ করলে কত হবে? এই যে দেখো, আর স্কোয়ার দিয়ে এই পুরোটাকে গুণ করলে কত হবে? পি স্কোয়ার যেমন আছে বসে যাবে, কিউ স্কোয়ার যেমন আছে বসে যাবে, আর কিউব দিয়ে আর স্কোয়ারকে গুণ করলে হবে আর টু দি পাওয়ার 5। ঠিক আছে? বোঝা গেল? চলো এবারে আমরা কি করব? চিহ্নটাকে চেঞ্জ করে দেব। তাহলে দেখো, চিহ্নটা চেঞ্জ করে দিলে কেমন হবে? চিহ্নটা আমরা চেঞ্জ করব। তো দেখো, এই তো চিহ্ন আমরা চেঞ্জ করব। তাহলে এই দেখো, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এখানেও প্লাস। তাহলে আমরা কোন চিহ্নটাকে চেঞ্জ করব বলো তো? এই যে দেখো, এই যে প্লাসটা রয়েছে না, এই প্লাসটা উল্টে গিয়ে চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউ আর আর টু দি পাওয়ার 5, আর মাইনাস এই যে দেখো মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 কেটে গেল। ওপর থেকে নামবে, এই অংশটা পুরো নেমে যাবে তোমার মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার। ঠিক আছে? চলো আবার আমরা কি করব? ভাগ করব।
তাহলে চলো, এই যে যাকে ভাগ করব তাকে রাফে আগে আমি ভাগ করে নেব। তাহলে কি দিয়ে ভাগ করব? ভাজ্য। ভাজ্য, এই সরি, ভাজক দিয়ে ভাগ করব। ভাজক, দেখো যেটা ভাজক রয়েছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে দেখো কি কি কাটা যাবে, এই যে দেখো নিচে আর স্কোয়ার ওপরে আর স্কোয়ার কেটে গেল। এবারে দেখো এখানে দুটো পি রয়েছে আর এখানে দেখো তিনটে পি রয়েছে। তাহলে এখান থেকে দুটো পি কাটলো, এখান থেকে দুটো পি কাটলে আর একটা পি পড়ে থাকবে, তাই না? আচ্ছা, এখানে দেখো রয়েছে কিউ স্কোয়ার, এখানে কিউ টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে দুটো কিউ কাটবে, এখান থেকে দুটো কিউ কাটলে আর তিনটে কিউ মানে কিউ কিউব, কিউ কিউব পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে পড়ে রইলো কি কি, মানে ভাগফল আমরা কি কি পেলাম? পেলাম যেমন এই মাইনাস পি আর কিউ কিউব, সেটাকে চলো লিখবো মাইনাস পি কিউ কিউব। ঠিক আছে, তাহলে এই যে আমি ভাগফলটা পেলাম, এই ভাগফলটা দিয়ে আমি গুণ করব। কাকে কাকে গুণ করব বলো? এই যে এই অংশটাকে গুণ করব, ভাজকটাকে। তাহলে বলো, এই যে দেখো পি কিউ কিউবের আগে দেখো কি চিহ্ন রয়েছে? মাইনাস, তাই না? দেখো মাইনাস, এই মাইনাস আর এখানে কিচ্ছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এবার এখানে দেখবে খুব ভালো করে পি, আর এখানে দেখো রয়েছে পি স্কোয়ার, তাহলে কত হবে? পি স্কোয়ার আর পি গুণ করলে হবে পি কিউব, তাই না? আবার দেখো কিউ কিউব আর কিউ স্কোয়ার গুণ করলে কত হবে? কিউ এর পাওয়ারে 5 হবে, তাই না? এখানে পাওয়ারে 3 আর এখানে পাওয়ারে 2 যোগ করে দিলাম। আর আর স্কোয়ারটা যেমন আছে বসে যাবে। বোঝা গেল? এই তো হয়ে গেল। এবারে জাস্ট আমরা চিহ্ন চেঞ্জ করব। কোন চিহ্নটা? এই যে এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গিয়ে কি হয়ে যাবে? এই মাইনাসটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে তোমার এই যে দেখো মাইনাস, এই যে দেখতে পাচ্ছ মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার, আর এখানে দেখো রয়েছে প্লাস, দেখতে পেয়েছো? প্লাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার। কেটে দেব, একই জিনিস, চিহ্নটা আলাদা, কেটে দেব। ওপর থেকে এবারে নামবে এই অংশটা। ঠিক আছে, চলো কি রয়েছে? প্লাস, দেখো আমি লিখবো প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার। ঠিক আছে, চলো এটাকে আমরা এবারে ভাগ করব। তাহলে ভাগ করবার নিয়মটা তো তোমরা জানোই। প্রথমে আমরা কি করব? এইটাকে, এই যে এই পুরো এইটাকে ভাগ করব রাফে আমরা। প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার, তাকে আমি ভাগ করব কি দিয়ে? এই যে ভাজকটা দিয়ে। ভাজকে দেখো কত লেখা রয়েছে? পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে কি কি কাটবে? এই দেখো আর স্কোয়ার কাটলো। তাহলে এখানে দেখো দুটো পি আর এখানে পাঁচটা পি, তাহলে এখান থেকে যদি দুটো পি বাদ যায়, এখান থেকে দুটো পি বাদ গেলে আর তিনটে পি পড়ে থাকবে, তাই তো? আবার দেখো এখান থেকে দেখো কিউ স্কোয়ার রয়েছে, তাই না? দেখো এখানে কিউ স্কোয়ার আর এখানে কিউ কিউব, তিনটে কিউ দুটো কিউ। তাহলে দেখো দুটো কিউ কেটে গেল, এখান থেকে দুটো কিউ কেটে গেলে আর একটা কিউ পড়ে থাকবে, তাই তো? আর এখানে যেমন প্লাস আছে প্লাসটা থাকবে। তাহলে আমরা কি পেলাম? পেলাম দেখো এই যে প্লাস, এই যে এই অংশটা পেলাম কিন্তু প্লাস। আচ্ছা, এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি প্লাস পি কিউব কিউ, পি কিউব কিউ। এটা পাশে লেখা উচিত ছিল, জায়গা নেই আর কি করা যাবে, তাই না? চলো, তাহলে এই যে যেটা আমি পেলাম প্লাস পি কিউব কিউ দিয়ে আমি কি করব? এই যে এই ভাজকটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমি মুছে দিই। তাহলে চলো ভাজকটাকে গুণ করলে দেখি কত হয়। দেখো এখানেও দেখো রয়েছে প্লাস আর এখানেও দেখো রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তারপরে দেখো পি কিউব আর এখানে দেখো পি স্কোয়ার, গুণ করলে কি হবে? পাওয়ার যোগ হয়ে 5 হয়ে যাবে। এখানে দেখো কিউ আর এখানে দেখো কিউ স্কোয়ার, গুণ করলে কি হবে? কিউ কিউব হয়ে যাবে, তাই না? কারণ এখানে পাওয়ার তো 1 আর এখানে পাওয়ার কত? 2, তাই জন্য পাওয়ারটা যোগ হয়ে 3 হলো। আর আর স্কোয়ারটা যেমন আছে বসে যাবে। বোঝা গেল? তাহলে এবারে দেখো আমরা চিহ্ন চেঞ্জ করব।
দেখো এই যে প্লাসটা হয়ে যাবে মাইনাস। এবারে দেখো ওপরে যা নিচে ওই একই জিনিস রয়েছে, দেখবে এই যে দেখো খুব ভালো করে দেখো, এই যে এই জায়গাটাতে প্লাস পি টু দি পাওয়ার 5, কিউ এর পাওয়ারে 3 আর এর পাওয়ারে 2। আবার দেখো এখানে কিন্তু মাইনাস, হ্যাঁ এখানে মাইনাস হয়ে গেছে, মাইনাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব, মানে কিউ এর পাওয়ারে 3 আর এর পাওয়ারে 2। তো একই জিনিস, চিহ্ন আলাদা হলে আমরা কি করি, ধরে কেটে দিই। তাহলে চলো কেটে দেব, শূন্য হলো, তাই না? তাহলে জাস্ট তোমরা এবারে কি ভাগফল কত লিখবে? তাহলে দেখো আমি এখানে উত্তরে লিখছি ভাগফল। ভাগফল কত লিখবো আমরা? এই যে দেখো ভাগফল এই যে এই পুরোটা তোমার আর কিউব, তারপরে মাইনাস পি কিউ টু কিউ কিউব প্লাস পি কিউব কিউ, এইটা হলো তোমার ভাগফল। ঠিক আছে, আর ভাগশেষ কত? 0। এটা তোমরা নিজেরা লিখে নেবে, হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 6 দাগের অঙ্কটা। তবে 6 দাগের অঙ্ক করবার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বোঝাবো। আচ্ছা ভাবো 12 ভাগ 5। আচ্ছা 12কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 12কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে তোমার আচ্ছা আমি 16কে করছি, হ্যাঁ 16 ভাগ 5। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 3 15, বিয়োগ করলে 1। তাহলে এইটা আমি কত পেলাম? পেলাম কিন্তু ভাগফলটা পেলাম 3, ভাগশেষ কত পেয়েছি? 1। তাই তো, এটাকে আমরা কি বলি? ভাগফল। এটাকে আমরা বলি কি? ভাগফল। এইটাকে আমরা কি বলি? ভাগ শেষ বলি, তাই তো। এইটাকে আমরা কি বলি? ভাজক। ভাজক, ঠিক আছে, ভাজক। আর এই যে এইটাকে, এই 16টাকে আমরা কি বলে থাকি? বলে থাকি কিন্তু ভাজ্য। এবারে একটা মজার জিনিস দেখবে তোমরা, দেখো খুব ভালো করে একটা মজার জিনিস দেখো। যাকে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ভাজ্য। এবারে আমাকে যদি এই ভাজ্যটা এখান থেকে মুছে দেয়, দিয়ে আমাকে যদি জানতে চায় যে বলো তো ভাজ্যটা কত হবে, তাহলে আমরা কি করে বের করব? ভাজকটা জানি, ভাগফলটা জানি, ভাগশেষটাও জানি, কিন্তু কাকে ভাগ করা হচ্ছে সেটাই জানি না। এরকম যদি সিচুয়েশনে আমরা পড়ি যে কাকে ভাগ করছি সেটাই জানি না, তো এরকম সিচুয়েশনে পড়লে আমরা কি করব? দেখো কি করে আমরা ভাজ্যটাকে বের করব, খুব ভালো করে দেখবে। ভাজ্যকে বের করতে গেলে আমরা কি করব জানো? ভাজকের সঙ্গে এই যে ভাজকটা, তার সঙ্গে ভাগফলকে গুণ করে দেব। মানে তোমার ভাজক কত? 5, তার সাথে গুণ করে দেব ভাগফলটাকে, মানে 3কে। হলো। গুণ করবার পরে আমরা যোগ করে দেব ভাগশেষটাকে, মানে এই যে 1কে। তাহলেই আমরা দেখো কত পেয়ে যাচ্ছি, এই দেখো 5 3 15 আর 1 যোগ করলে 16। তাই কি না? দেখো বোঝা গেল। তাহলে আমরা এই জিজ্ঞাসা চিহ্নের 16টা কি করে বের করলাম বলো? ভাজকের সঙ্গে গুণ করলাম কাকে? ভাগশেষকে। তারপরে আমি যোগ করে দিলাম, ভাগশেষকে যোগ করলাম, ভাগফলকে গুণ করলাম। আবারও বলছি, দেখো ভাজকের সাথে আমি গুণ করলাম কাকে? ভাগফলকে। দেখো ভাজকের সাথে গুণ করলাম ভাগফলকে, করবার পর ভাগশেষটাকে কি করলাম? এই যে ভাগশেষটাকে যোগ করে দিলাম, হয়ে গেল। তাহলে ভাজ্য বের করবার নিয়ম কি? ভাজ্য বের করবার নিয়ম হলো, লিখে রাখি, লিখে রাখবো, নইলে কিন্তু তোমরা ভুলে যাবে। তো তোমরাও কিন্তু যে যার খাতায় অবশ্যই লিখে নাও যে ভাজ্য বের করবার নিয়মটা কি। আমাকে যদি কোনো অঙ্কে ভাজ্য জানতে চায়, তাহলে আমি কি করে বের করব? ভাজকের সাথে গুণ করব কাকে? ভাজকের সাথে গুণ করব কাকে? ভাগফলকে। ঠিক আছে, ভাগফলকে। তারপরে যোগ করব কাকে? ভাগশেষকে। বোঝা গেল? ব্যাস, হয়ে যাবে আমাদের ভাজ্য, পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা করে ফেলি অঙ্কগুলো 6 আর 7। তাহলে দেখো প্রথমেই আমরা করব কতর দাগেরটা? 6এরটা। 6এরটা স্টার্ট করি। 6এরটায় দেখবে ভাজক বলে দিয়েছে, বলেছে না কোনো ভাগ অঙ্কে ভাজক x-4। তাহলে চলো আমি ভাজকের নিচে বসিয়ে ফেলি, x-4। তারপরে দেখো আমার কাছে কি জানতে চেয়েছে?
ভাগফল না, ভাগফল বলে দিয়েছে, ভাগফল। তাহলে চলো গুণ চিহ্ন দেবো, দিয়ে ভাগফলটা দেখো কত বলে দিয়েছে, এক্স স্কোয়ার +4x, তারপরে দেখো +4 বলেই দিয়েছে ভাগফলটা। আর ভাগশেষ যোগ করব, দেখো যোগ চিহ্ন দিলাম, ভাগশেষটা 3 বলে দিয়েছে। তাহলে দেখো আমি 3কে লিখলাম, হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে যাব, পেয়ে যাব, বলো ভাজ্য পেয়ে যাব। অ্যান্সারে জানতে চেয়েছে ভাজ্যটা কত। তাহলে ভাজ্য কত বের করতে গেলে আমায় কি করতে হলো, এই যে দেখো ভাজক, তার সাথে গুণ করলাম কাকে, ভাগফলকে, এই যে দেখো ভাগফলটা বলে দিয়েছে। আর ভাগশেষটাকে যোগ করতে হয়, যোগ করলাম। চলো আমরা এবারে অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা আগে করব এই গুণ, এই গুণটাকে আগে আমরা করব। কি করে গুণ করতে হয় তোমরা তো জানো, শিখেছো তো 4.1-এ কি করে করতে হয় বলো। দেখো আগে আমরা কি করব, এই যে এক্স দিয়ে, এই এক্সটা দিয়ে কাকে কাকে গুণ করব, এইখানে এইখানে এইখানে। তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে, এক্স। দেখো গুণ করলে পাওয়ার কি হয়, যোগ হয়, তাই না। তাহলে এখানে এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 3 হবে। তারপরে এক্স দিয়ে 4x কে গুণ করব, করলে কত হবে, এক্স দিয়ে 4x কে গুণ করলে হবে 4। তাহলে এখানে এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স এর পাওয়ার কত হবে, 2 হবে। তারপরে আমরা এক্স দিয়ে কাকে গুণ করব, +4কে, তাহলে হবে কত, 4x। বোঝা গেল। তাহলে আমরা এক্স দিয়ে কিন্তু গুণ করে দিলাম। এবারে আমরা কি দিয়ে গুণ করব বলো, এবারে আমরা এই যে 4, এই 4 দিয়ে গুণ করব তিনজনকে। চলো গুণ করি। তাহলে আমি 4 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করব, 4-এর আগে কিন্তু চিহ্নটা খুব ভালো করে দেখবে, মাইনাস রয়েছে। -4 দিয়ে প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে, এই যে দেখো প্লাসে, আর এই দেখো মাইনাসে, মাইনাস। তাহলে 4 আর এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে, 4x-এর স্কোয়ার, তাই না। বোঝা গেল। তারপরে দেখো -4 দিয়ে +4x-কে গুণ করলে কত হবে, হবে দেখো মাইনাসে, এখানে দেখো চিহ্নটা দেখো মাইনাস, আর এখানকার চিহ্নটা দেখবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কত হবে তোমার, 4 আর 4-এ 16x। তারপরে দেখো এই যে -4 দিয়ে +4-কে গুণ করলে কত হবে, দেখো এখানে প্লাস আর এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 4 দিয়ে 4-কে গুণ করলে হবে 16। আর এই তিনটা ও যেমন আছে দেখে দেখে টুকে দিলাম, ওর কোনো কাজ নেই এই তিনটার, দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখবো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। এই যেমন দেখো এখানে এক্স আর এক্স এর, আচ্ছা যোগ বিয়োগ করতে গেলে কি দেখতে হয়, লেটার আর তার পাওয়ার গুলো একই হচ্ছে কিনা। সেম যদি হয়ে যায় তাহলে যোগ বিয়োগ করা যায়। এই যেমন দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখানে এক্স এর পাওয়ার 3 আর এখানে তো 2, মিলছে না তো, একই হতে হবে তবেই তো হবে। তাহলে আমরা এই যে দেখো এইটার সাথে কাকে যোগ বিয়োগ করতে পারবো বলো তো, এইটাকে। কেন, কারণ দেখো এখানে খুব ভালো করে দেখবে, এক্স এর মাথায় 2, এক্স এর মাথায় 2, তাই না, সেই জন্য। তাহলে আমরা এবার যোগ বিয়োগ করব। তাহলে এখানে দেখো মাইনাস আর এখানে কি চিহ্ন, প্লাস। তাহলে দেখো প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা বিয়োগ করব, মাইনাস করব, করলে কত হবে বলো, 4 থেকে 4 মাইনাস করলে কত, 0, 0 হলে কেটে দেব। ঠিক আছে। তারপরে দেখো আর কাকে কাকে যোগ বিয়োগ করা যাবে, এই যে দেখো +4x আর 16x। কারণ দেখো এখানে তোমরা দেখো এখানেও শুধু এক্স, তার পাওয়ারে কিছু নেই মানে 1, আর এখানেও দেখো শুধু এক্স, তার পাওয়ারে কিছু নেই মানে 1। তাহলে এখানে হচ্ছে তাহলে কি করব আমরা, এখানে দেখো প্লাস আর এখানে দেখো মাইনাস, তাহলে প্লাসে আর মাইনাসে মাইনাস হবে, বিয়োগ হবে। 16 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 12x। যে বড় 16টা তার আগের চিহ্নটা দেব। ঠিক আছে, বোঝা গেল। চলো তারপরে দেখো এবারে এইখানে খুব ভালো করে দেখবে, -16 আর +3 রয়েছে। তাহলে কি করব, তোমার এখানে দেখো রয়েছে মাইনাসে আর এখানে প্লাসে, কি হবে মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে কত হবে তোমার, 13। যে বড় 16 তার আগের চিহ্নটা দেব। ঠিক আছে,
এখানেও যেমন দেখো 16x-টা বড় ছিল, তার আগের চিহ্নটা মাইনাসটাই কিন্তু এখানে দিয়েছি। তাহলে এই তো আমাদের হয়ে গেল ভাজ্য। তাহলে আমরা ভাজ্যটা কত পেয়ে গেলাম কিন্তু দেখো আমি এখানে লিখে রাখবো, অতএব নির্ণেয় ভাজ্য, নির্ণেয় নির্ণেয় কি ভাজ্য। তাহলে ভাজ্যটা কত, এইটা হলো ভাজ্য তোমার, কত x³ -12 x-13। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। একইভাবে পুরো সেম একইভাবে আমরা করব 7-এর দাগেরটা। তো আমি দাগ নাম্বারটা মুছে দিচ্ছি, সূত্রটা লেখা থাক, যেমন আছে থাক। আমি 7-এর দাগের অঙ্কটা স্টার্ট করি। দেখো 7-এর দাগের অঙ্কেও একইভাবে দেখো বলে দিয়েছে, কিন্তু কি বলে দিয়েছে, তোমার ভাজক বলে দিয়েছে। 7-এর দাগের অঙ্কটায় তোমার বলে দিয়েছে ভাজক। তাহলে এই যে দেখো ভাজকের জায়গাতে আমি কত লিখবো, যেটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে বলো, a² +2a -1, তাই তো। তারপরে দেখো গুণ চিহ্ন। ভাগফলের জায়গাতে আমি কত লিখবো, দেখো বলেই দিয়েছে ভাগফলটা 5a -14 প্লাস, তারপরে দেখো এখানে দেখো রয়েছে প্লাস, তারপরে এই যে ভাগশেষের জায়গায় কত লিখবো সেটাও দেখো বলে দিয়েছে 35a -17, এটা বলে দিয়েছে তোমার ভাগশেষ। তাহলে এবারে আমাদের কি করতে হবে, ভাজ্য বের করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমি কিন্তু সব ভাজকের তলায় ভাজক লিখেছি, ভাগশেষের তলায় ভাগশেষ লিখেছি, ভাগফলের জায়গায় ভাগফল সব কিন্তু লিখেছি। আমাকে কি বের করতে হবে, ভাজ্য। ভাজ্য বের করতে গেলে ভাজক, তার সাথে গুণ করতে হবে ভাগফল, যোগ করতে হবে ভাগশেষ। চলো করে ফেলি আমরা অঙ্কটা। আগে আমরা এই গুণ করব, এই গুণটাকে আগে আমরা করব, ঠিক আছে। এই গুণটা পরে, যোগ যা হবে পরে দেখা যাবে, আগে আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। চলো এইখান থেকে এইটুকুনি, এই যে এইটুকুনি গুণ আগে আমরা করি। তাহলে দেখো আমরা কিভাবে গুণটা করব বলো। এই যে দেখো প্রথমে আমরা স্কোয়ার দিয়ে একবার এখানে গুণ করি। স্কোয়ার দিয়ে 5a কে গুণ করলে কত হবে বলো, 5। আচ্ছা স্কোয়ার আর এ গুণ করলে কত, a³ হবে, তাই না, কারণ এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার কত তোমার 1, যোগ করে 3 হলো। স্কোয়ার দিয়ে এবার -14কে গুণ করলে কত হবে, মাইনাসটা তো দিলাম, কারণ দেখো এখানে স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস, প্লাস আর 14-এর আগে তোমার কি চিহ্ন, এই যে দেখো 14-এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, স্কোয়ার দিয়ে 14কে গুণ করলে হবে 14 স্কোয়ার, ঠিক আছে। বোঝা গেল? এবারে আমরা কি দিয়ে গুণ করব বলো, +2a দিয়ে গুণ করব, কাকে কাকে, এদের দুজনকে। চলো গুণ করি। তাহলে দেখো +2a দিয়ে 5a, +5a কে গুণ করব, তাহলে দেখো প্লাসে আর এই প্লাসে প্লাস, তাহলে 2 5 10 গুণ করছি। এখানে দেখো a আর এখানেও a, এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1, তাহলে হবে কত, এর পাওয়ারে 2 হবে, ঠিক আছে। তাহলে এবারে আমরা 2a দিয়ে 14কে গুণ করব, 2 এর আগে কি চিহ্ন, প্লাস, 14-এর আগে মাইনাস, দেখো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2a দিয়ে 14কে গুণ করলে কত হবে, 2 14 28a, তাই তো। বোঝা গেল? এবারে আমরা কি দিয়ে গুণ করব, -1 দিয়ে, ঠিক আছে, -1 দিয়ে চলো গুণ করি। তাহলে -1 দিয়ে আমি প্রথমে 5a কে গুণ করব, তাহলে -1 আর +5a, এখানে দেখো প্লাস আর এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাস দেখতে পেয়েছো তো, এখানে মাইনাস আর এই প্লাসে মাইনাস, 5a দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 5a। তারপরে দেখো -1 দিয়ে -14কে গুণ করলে কত হবে বলো, -1, এই যে দেখো মাইনাস আর 14-এর আগেও মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই 14 আর এই যে তোমার 1 রয়েছে এখানে 1, তাহলে 1-এ আর 14-এ গুণ করলে 14, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা এই অংশটার কোনো কাজ নেই এখন, দেখে দেখে টুকে দেওয়া ছাড়া। তাহলে চলো আমি দেখে দেখে টুকে দিই। কি রয়েছে, প্লাস 35a -17, যা আছে আমি দেখে দেখে টুকে দিলাম। চলো এবারে আমরা কি করব, যোগ বিয়োগ।
তাহলে এখানে এর মাথায় 3 রয়েছে, এখানে কোথাও রয়েছে এর মাথায় 3 নেই তো, তাহলে 5a³ সাথে কাউকে যোগ বিয়োগ করা যাবে না, দেখে দেখে টুকলাম। এদের দুজনকে যোগ বিয়োগ করা যাবে, কেন? কারণ এখানে এর মাথায় 2, এখানে এর মাথায় 2, লেটার পাওয়ার দুটোই সেম, সেই জন্য। তাহলে কি করব, এখানে দেখো মাইনাস আর এখানে তোমার কি প্লাস, তাহলে বলো প্লাসে মাইনাসে মাইনাস, 14 থেকে 10কে মাইনাস করলে 4a², যে বড়, এই যে এইটা বড়, তার আগের চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো -28a আর -5a কি করব আমরা, বলো? মাইনাসে মাইনাসে প্লাস, 28 আর 5কে প্লাস করলে কত, 33a, যে বড় 28 তার আগের চিহ্নটা দেব, ঠিক আছে? তারপরে দেখো +14, তাই তো, আর -17 কি করব, বলো? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 17 থেকে 14 মাইনাস করলে কত হবে, 3 হবে, যে বড় মানে 17 তার আগের চিহ্নটা দিতে হবে। আর 35 এটা যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। আবার দেখো আমরা এই যে এইটাকে -33a আর +35a কে যোগ বিয়োগ করতে পারবো, কারণ দেখো এখানে শুধু এ, এখানে শুধু এ, মানে এর পাওয়ারে এখানে 1, এখানে 1, সেই জন্য। তাহলে এটা যেমন আছে এগুলোকে আগে আমরা টুকে নিই, টুকে নিলাম। এবারে দেখো মাইনাসে প্লাসে কি করব, মাইনাস করব, তাহলে 35 আর 33কে মাইনাস করলে কি হবে, 2a, যে বড় 35 তার আগে দেখো কি চিহ্ন, প্লাস, সেটা দেব। 3টা যেমন আছে দেখে দেখে টুকে দেব। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে তোমরা একটু উত্তর লিখে দেবে, নির্ণেয় ভাজ্য, তাহলে আমরা এরকম ভাবে উত্তরে লিখবো নির্ণেয় ভাজ্য, নির্ণেয় ভাজ্য। তাহলে ভাজ্যটা কত, ভাজ্যটা হলো এই যে তোমার এখান থেকে এতটা, কত, 5a³ -4a² +2a-3। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 8এর দাগের 1-এর অঙ্কটা। 8এর দাগের সরি 8এর দাগের 1, 8এর দাগের 1-এ দেখবে লেখা রয়েছে x+6 দিয়ে আমায় ভাগ করতে হবে। কাকে ভাগ করব, x² +11x +27, এইটাকে ভাগ করতে হবে। তো চলো আমরা ভাগ করে ফেলি। তাহলে ভাগ করবার নিয়ম তো তোমরা সবাই জানো, কি করতে হয়, ভাজ্য তার প্রথমে দেখো কত রয়েছে, x², ভাজকের প্রথমে কত রয়েছে, x, সেটা দিয়ে ভাগ করি। দেখো এখান থেকে একটা x কাটবে, এখান থেকে একটা x কাটলে আর একটা পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকছে কি, x। এবারে এই যে ভাগফলটা আমরা পেলাম, সেই x দিয়ে আমায় গুণ করতে হবে, কাকে কাকে, এইখানে এইখানে। তাহলে x দিয়ে আমি x কে গুণ করলে কি পাবো, x এর স্কোয়ার পাবো। x দিয়ে আমি 6কে গুণ করলে কত পাবো, x এর আগে প্লাস, 6-এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6x, তাই তো। এবার চিহ্ন চেঞ্জ, এই যেমন এখানে যেমন প্লাস আছে আছে, এখানে প্লাস ছিল, এখন চেঞ্জ হয়ে কি হবে, এখন কিন্তু এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাই না? এখন হয়ে যাবে কি, মাইনাস। তাহলে তোমরা জানোই কি হবে, কেটে যাবে। আচ্ছা আবার দেখো, এই যে এখানে এই যে প্লাসটা, চিহ্নটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। চলো এবারে আমরা কেটে দিই। এখানে দেখো +x² -x² কেটে গেল, +11x আর 6x এর আগে কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাসে প্লাসে কি করব, এই যে মাইনাসে আর প্লাসে মাইনাস করব, 11 থেকে 6 মাইনাস করলে 5x। বড়কে যোগ বিয়োগ করবার পর দেখতে হয় বড়টা কে, বড় হলো 11, তার আগের চিহ্নটা দেব প্লাস, ঠিক আছে? বোঝা গেল। ওপর থেকে নামাবো কাকে, +27কে। চলো আবার আমরা ভাগ করব। এবারে ভাগ করতে গেলে আমাদের কি দেখতে হয়, যাকে ভাগ করব তার প্রথমটাকে নেব। আমি ভাগ করব 5x কে, 5 মানে এই পুরোটাকে তো ভাগ করব, তাহলে প্রথমে কত রয়েছে, +5x, তাকে রাফে কি দিয়ে ভাগ করতে হবে,
ভাজকের প্রথমটা দিয়ে, ভাজক কোনটা, ভাজকের প্রথম মানে এই যে এই এক্সটা দিয়ে, তাহলে এক্স আর এক্স কাটবে, পড়ে থাকবে +5, তাহলে +5, এই +5 দিয়ে আমি গুণ করব কাকে কাকে, ভাজককে। তাহলে একবার এক্সকে গুণ করি, +5 দিয়ে প্লাস এক্সকে গুণ করলে কত হবে, +5x, +5 দিয়ে +6কে গুণ করলে কত হবে বলো, প্লাসে প্লাসে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 আর 6তে 30, তাই না? এবারে চিহ্নটা দেখবো, দেখো এখানে রয়েছে প্লাস, উল্টে মাইনাস করে দেবো, এখানে দেখো রয়েছে প্লাস, উল্টে মাইনাস করে দেবো, তাহলে কাটবে কি কি দেখো, +5x আর মাইনাস, এইটা -5x কেটে যাবে, +27 আর -30, 30-এর আগের চিহ্ন এখন মাইনাস হয়ে গেছে, তাহলে কত হবে, মাইনাসে প্লাসে মাইনাস, মানে 30 থেকে 27 বিয়োগ করলে 3 হবে, যে বড় 30 তার আগের চিহ্নটা বসবে, 30-এর আগের চিহ্ন এখন কি, আগে ছিল প্লাস, এখন তো মাইনাস, তাই না? তাহলে হয়ে গেল। তোমরা উত্তর লিখবে, অবশ্যই উত্তর লিখবে, নইলে কিন্তু তোমরা পুরো নাম্বার কখনো পাবে না। তাহলে বলো ভাগফল কত, x+5, ভাগশেষ কত, ভাগশেষ হলো এই যে তোমার -3, হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 8-এর দাগের 2-এরটা, এটাই কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, কারণ এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো 8-এর দাগের 2-তে কি বলে দিয়েছে, তোমায় 3x-1 দিয়ে ভাগ করতে হবে, কাকে ভাগ করতে হবে, 81x⁴, তাই তো, +2, এইটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি দেখো এখানে আবার লিখে দিচ্ছি, এই যে তোমার 81x⁴, এইটাকে ভাগ করতে হবে +2, এই যে এইটাকে তোমায় কি করতে হবে, ভাগ করতে হবে। ভালো কথা, ভাগের নিয়মটা সব ক্ষেত্রেই তো সেম অঙ্ক, সেম, আলাদা কিচ্ছু নেই। দেখো প্রথমেই ভাজ্য, তার প্রথমে কত রয়েছে, ভাজ্যর প্রথমে দেখো রয়েছে 81x⁴, তাকে আমি ভাগ করব ভাজকের প্রথমে কত রয়েছে 3x দিয়ে। দেখো এখানে একটা এক্স কাটলো, এখান থেকে একটা এক্স কাটলে আর 3টে এক্স পড়ে থাকবে, মানে x³ পড়ে থাকবে, তাই কি না? চলো 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 81কে ভাগ করলে কত হয় একটু দেখি তো, 81কে যদি 3 দিয়ে ভাগ করি হবে তোমার 3 দুগুণে 6, বিয়োগ করলে 2, ওপর থেকে 1 নামবে, 3 7 21, কত হলো 27, 27 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 27 আর x³, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 27x³, এইটা আমি ভাগফল পাচ্ছি, তাই তো। এবারে আমরা কি করব, এই যে ভাগফলটা পেলাম 27x³, সেটা দিয়ে আমি গুণ করব এখানে আর এখানে, তাই তো। তাহলে 27 আর 3কে গুণ করলে কত হবে, এই যে দেখো 27 আর 3কে গুণ করলে হবে 81, আর দেখো এখানে x³ আর x কে গুণ করলে কত হবে x⁴, তাই না? আবার দেখো x³ দিয়ে আমি যদি -1কে গুণ করি কত হবে বলো, খুব ভালো করে দেখো কিন্তু এখানে, দেখো 27x³ এর আগে, এই যে 27x³ আগে কোনো চিহ্ন নেই মানে কি, প্লাস, তাহলে +27x³ দিয়ে আমি গুণ করছি কাকে, -1কে, দেখো -1কে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 27x³ দিয়ে 1কে গুণ করলে কত হবে বলো, 27x³ হবে, তাই না? 27x³ হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, +27x³ তো যেমন আছে আছে, এটাকে একটু সাইড করে লিখলাম, ঠিক আছে, বোঝা গেল। চলো এবারে আমরা যোগ বিয়োগ করব যেরকম ভাবে করি, তাহলে যোগ বিয়োগ করলে কেমন হবে, দেখো আমরা চিহ্নটাকে আগে পাল্টাবো,
দেখো এখানে 81 আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এখানেও কোনো চিহ্ন নেই মানে প্লাস। এবারে উল্টাবে চিহ্নগুলো, মানে কি হয়ে যাবে, এই যে দেখো, এই যে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? এই মাইনাসটা তোমার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি কি কাটবে, দেখো এই যে +81, আর এখানে দেখো মাইনাস হয়ে গেছে, কিন্তু এখন দেখো মাইনাস হয়ে গেছে, তাই কি না বলো, -81। তাহলে +81 -81 কেটে গেল, তাই না? আচ্ছা এবারে দেখো এখানে রয়েছে, এবারে এই জায়গাটা ভালো করে বুঝবে। কাটাকুটির পরে আমরা তো দেখি যে কি যোগ বিয়োগ যাবে না যাবে, তাই না? কি যোগ বিয়োগ যাবে না যাবে সেটা আমরা দেখি। এই জায়গাটা ভালো করে দেখো, এখানে দেখো রয়েছে এক্স কিউব, তাই তো? আর এইখানে 2-এর পাশে কোনো এক্স আছে, কোনো এক্স আছে নেই তো। তাহলে বলো 2-এর সঙ্গে, এই যে 2-এর সঙ্গে এই যে 27 এর কি যোগ বিয়োগ হবে? মানে যোগ বিয়োগ কি মানে সম্ভব বলো তো? যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়, লেটার আর পাওয়ার সেম হতে হয়। এখানে তো লেটারই নেই, কোনো লেটারই নেই। এখানে যেমন 27-এর পাশে একটা লেটার রয়েছে এক্স, এখানে তো কোনো লেটারই নেই, তাই না? তাহলে লেটার যখন নেই তাহলে কি করে যোগ বিয়োগ করব? লেটার আর পাওয়ার সেম হলে তবে তো যোগ বিয়োগটা হবে। তাহলে যোগ বিয়োগ কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যোগ বিয়োগ করা যাবে না। তাহলে আমরা এই যে দেখো এখানে কি রয়েছে, +27x³ লিখে রাখবো, 27x³ দেখে দেখে টুকে দেব। আর উপরে কত রয়েছে, +2, সেটাকে দেখে দেখে টুকে দেব। বোঝা গেল? পাশাপাশি বসে যাবে, যোগ বিয়োগ হবে না কিন্তু। মানে 27 আর 2-কে তুমি যোগ বিয়োগ করতে পারো না, মানে বিয়োগ করতে পারবে না এরকম ভাবে যে 25 হয়ে যাবে বা 29 হয়ে যাবে, ওরকম হবে না। কারণ এখানে 2-এর কোনো পাওয়ারই নেই। বোঝা গেল? 2-এর পাশে যদি যদি 2-এর পাশে x⁻, মানে x³ থাকতো, এখানে যেমন x³ রয়েছে, এখানে যদি এরকম x³ থাকতো তবে যোগ বিয়োগ হতো, ঠিক আছে? এখানে তো নেই, তাই না? তাই জন্য কি হলো, জাস্ট বসে গেল। জাস্ট কি করলাম, আমি বসিয়ে দিলাম, 27x³ কে বসিয়ে দিলাম, +2 কে বসিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। চলো আবার আমরা ভাগ করব। তাহলে ভাগ করতে গেলে আমায় কি করতে হয়, যাকে ভাগ করব তার প্রথমটাকে নেব। প্রথমটায় কত রয়েছে, 27x³, তাকে ভাগ করব, যেটা দিয়ে ভাগ করছি ভাজ্য তার প্রথমে দেখো কত রয়েছে, 3x, তাই না? তাহলে কাটাকুটি করি, এই দেখো এখান থেকে একটা এক্স কাটলো, এখান থেকে একটা এক্স কাটলে দুটো এক্স পড়ে থাকবে, তাই কি না? বোঝা গেল? আচ্ছা দেখো এখানে দেখো 3 একে 3, 3 দিয়ে 27কে ভাগ করলে কত হবে, 9 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি কত, +9x²। তাহলে আমরা লিখবো কি, +9x এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে আমরা ভাগফলটা পেলাম, কি ভাগফল পেলাম, এই যে +9x²। এটা দিয়ে চলো আমরা এবারে এদের দুজনকে গুণ করে দিই। তাহলে দেখো এখানে প্লাস আর এখানেও প্লাসে প্লাস, তাহলে সংখ্যা কত রয়েছে, 9 আর 3-এ 27। এখানে দেখো এক্স এর মাথায় স্কোয়ার আর এখানে শুধু এক্স, তাহলে কত হবে, x³ হবে গুণ করলে, তাই না? তারপরে +9x² দিয়ে আমরা গুণ করব কাকে, -1কে, তাই না? -1কে। তাহলে এখানে দেখো মাইনাসে আর এখানে কি প্লাসে, -9x² আর 1কে গুণ করলে কত হবে, 9x²। বোঝা গেল? বোঝা গেল? চলো এবারে আমরা কি করব, চিহ্ন চেঞ্জ হবে। মানে তোমার এই যে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এরকম হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে দেখো কাটাকুটি যাবে কিনা বলো তোমরা। এ দেখো +27x³ আর এখানে কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, খেয়াল করবে, -27x³, একই জিনিস, চিহ্ন আলাদা, কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা বলো তো, এটা তোমরা ভেবে অ্যান্সার দাও, এইটাকে আর এইটাকে কি যোগ বিয়োগ করা যাবে কি যাবে না?
বলো তো, তোমরা আমাকে বলো, এর উত্তর তুমিই দেবে। বলো তোমরা যে এদের দুজনকে কি যোগ বিয়োগ করা যাবে কি যাবে না? তোমরা এটা আমাকে কমেন্ট করো যে এদের মধ্যে কি যোগ বিয়োগ হওয়া সম্ভব নাকি সম্ভব নয়। দেখো, আমি এর অ্যান্সারটা বলে দিই। দেখো এখানে দেখো 9, তারপরে এক্স এর মাথায় স্কোয়ার রয়েছে। আচ্ছা, এখানে কি কোথাও এক্স এর মাথাতে স্কোয়ার আছে যে যোগ বিয়োগ করা যাবে? যোগ বিয়োগ করতে গেলে তো লেটার পাওয়ার সেম হতে হবে, তাই না? কিন্তু এখানে তো এক্স এর মাথায় 2, আর এখানে তো কোনো এক্সই নেই। তাহলে যোগ বিয়োগটা হবে কি করে? তাহলে যোগ বিয়োগ যখন হবে না, আমরা কি করব, জাস্ট পাশাপাশি লিখে দেবো। তাহলে 9x², তার আগে এখন কি চিহ্ন? তার আগে কিন্তু দেখো প্লাস হয়ে গেছে। তার আগের চিহ্নটা এখন কি হয়ে গেছে? প্লাস। খুব ভালো করে কিন্তু খেয়াল করবে এটা। তাহলে আমরা কি লিখব? +9x², আর এখানে +2 যেমন আছে দেখে দেখে 2কে দিলাম। বোঝা গেল? চলো আবার আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে, এই সরি, যোগ বিয়োগ নয়, আবার আমরা ভাগ করব। তাহলে ভাগ করবার নিয়ম আমরা কি জানি? যাকে ভাগ করব তার প্রথমটাকে নাও, মানে +9x², তাকে ভাগ করো কি দিয়ে করব? ভাজকের প্রথমটা দিয়ে, মানে এই যে 3x দিয়ে। তাহলে দেখো কি কি কাটবে, এখান থেকে একটা এক্স কাটলো, এখানে দুটো এক্স রয়েছে তাই না, এখান থেকে একটা কাটলো, এখান থেকে একটা কাটলে আর একটা এক্স পড়ে থাকবে। তাহলে থাকছে কত? +9x। তাহলে এখানে থাকছে কত? +9x। বোঝা গেল? কি রইল? +9x। এবারে চলো এই +9x দিয়ে আমরা গুণ করব। +9x দিয়ে আমরা গুণ করব কাকে? এই যে +3x কে গুণ করলে কত হবে বলো? এই যে দেখো প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে 9 আর 3 গুণ করলে এই, আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে ভুল হয়ে গেছে, কাটাকুটিটা করা হয়নি, সরি সরি, কাটাকুটিটা করতে হবে। 3 × 3 = 3, 9কে কাটলে কত হবে? 3 × 3 = 9। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? +3x। সরি, এখানে 9x হবে না, এখানে হবে কিন্তু +3x। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে +3x। ঠিক আছে, চলো এবারে +3x দিয়ে আমরা গুণ করব। +3x কে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস, এই যে 3, আর এখানেও দেখো কত? 3 গুণ করলে হবে 9। এখানে দেখো এই যে এক্স, আর এখানেও এক্স গুণ করলে হবে এক্স এর মাথাতে স্কোয়ার। +3x দিয়ে -1কে গুণ করব, তাহলে কত হবে? প্লাসে, আর এখানে দেখো এই মাইনাসে -3x দিয়ে 1কে গুণ করলে তো 3xই হবে, কারণ 1 দিয়ে তুমি যাকেই গুণ করো না কেন সেটাই তো অ্যান্সার হয়, তাই না? বোঝা গেল? চলো চিহ্ন চেঞ্জ করব। এই যেমন এই জায়গাটা প্লাস রয়েছে, এটা কি হয়ে যাবে? মাইনাস। এই জায়গাটা মাইনাস রয়েছে, কি হয়ে যাবে? প্লাস। ঠিক আছে, চলো কাটাকুটি কিছু যাবে? দেখে নাও, দেখে নাও, যাবে কিন্তু। +9x² -9x², তাই না? তাহলে চলো কেটে দিই আমরা। আচ্ছা, এখানে দেখো এক্স রয়েছে, এখানে কি কোথাও এক্স আছে? নেই তো, 2 এর পাশে তো কোনো এক্স নেই, তাই না? তাহলে যোগ বিয়োগ হওয়া সম্ভব নয়, জাস্ট দেখে দেখে টুকে দেবো। 3x, তার আগে কি চিহ্ন? দেখো 3x এর আগের চিহ্ন কিন্তু এখন প্লাস হয়ে গেছে, তাহলে আমায় লিখতে হবে +3x, আর এখানে কি রয়েছে? +2। এবার এইটাকে আমরা ভাগ করব আবার। চলো ভাগ করি, ভাগ করি। তাহলে দেখো +3x দিয়ে আমি ভাগ করব কাকে? ভাজ্যর প্রথমে যেটা আছে সেটা দিয়ে ভাগ করি। তাহলে কত হবে? নিচে একটা এক্স, ওপরে একটা এক্স কেটে গেল। 3 দিয়ে 3কে ভাগ করলে আমরা কত পাবো? নিচে 3 ওপরে 3 কাটলো, মানে কি 3 দিয়ে 3কে ভাগ করব, করলে হবে 3 × 1 = 3। কত পেলাম আমরা? 1। তাহলে পাচ্ছি কত? +1। তাহলে আমরা ভাগফলটা পাচ্ছি কত? আর জায়গা নেই বলে আমি এখানে লিখছি, হ্যাঁ, +1। এই +1 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এই +1 দিয়ে আমরা গুণ করব কাকে কাকে বলো? +1 দিয়ে আমরা +3x কে করবো, তাহলে প্লাসে, আর এখানেও দেখো প্লাসে কি হবে? +3x আর 1 গুণ করলে 3x। এবারে দেখো +1 দিয়ে -1কে গুণ করব, তাহলে কি হবে? মাইনাসে
প্লাসে মাইনাস, এক দিয়ে এককে গুণ করলে কত হবে? হবে এক এককে এক। বোঝা গেল? চলো, আর কিছুই নেই, এবারে শেষ, জাস্ট চিহ্ন চেঞ্জ, অঙ্ক শেষ। এই যে দেখো, প্লাসটা চেঞ্জ হয়ে কি হবে? মাইনাস। এই মাইনাসটা, এই যে এই মাইনাসটা চেঞ্জ হয়ে কি হবে? হবে প্লাস, তাই না? এই তো শেষ হয়ে গেল, কাটাকুটি করব, অঙ্ক শেষ। এই যে দেখো, তাহলে এখন তো চেঞ্জ হয়ে গেছে না, এই প্লাসটা চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে তোমার? মাইনাস। তাহলে প্লাস 3x মাইনাস 3x কাটবো, +2 আর +1 করলে কত হবে? 3 হবে। এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। এবারে আমরা চলো ভাগফল ভাগশেষ লিখে দিই, তাহলেই তো হয়ে যাবে। ভাগফল আর ভাগশেষ, তাহলে দেখো আমরা এখানে প্রথমেই লিখবো কি? ভাগফল। ভাগফলটা আমরা দেখো কত পেয়েছি? এই যে এই পুরোটা, এই যে এই পুরোটা। তাহলে ভাগফল হচ্ছে তোমার 27x³ প্লাস 9x² প্লাস 3x+1, তাই তো। আর ভাগশেষটা কত হচ্ছে? ভাগশেষটা হচ্ছে 3 হচ্ছে, এই যে দেখো তোমার 3 হয়েছে। তাহলে এই হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব কতটা? 8-এর দাগের 3-এরটা। তো দেখো 8-এর দাগের 3-এর অঙ্কে কি বলে দিয়েছে? দেখবে বলে দিয়েছে 9x² প্লাস 5, এইটা দিয়ে আমায় ভাগ করতে হবে কাকে? 63x² মাইনাস 19x মাইনাস 20, এইটাকে আমায় ভাগ করতে হবে। তাহলে চলো আমরা স্টার্ট করে ফেলি। প্রথমেই আমরা যেটা জানি, ভাজ্যর প্রথমকে ভাগ করতে হবে। ভাজ্যর প্রথমে দেখো কত রয়েছে? 63x², তাকে ভাগ করব কি দিয়ে? 9x² দিয়ে, তাই তো। তাহলে দেখো এখানেও দুটো এক্স কাটবে, দুটো এক্স কাটবে। 9 দিয়ে 9কে ভাগ করলে 1, 9 দিয়ে 63কে ভাগ করলে কত হবে? 7। তাহলে আমরা পাচ্ছি কত? 7। তাহলে চলো এই 7 দিয়ে আমরা কাকে কাকে গুণ করব? এই যে এই ভাগফলটা দিয়ে এদের দুজনকে। তাহলে 7 আর 9x²কে গুণ করলে কত হবে? 7 9 63x²। এবারে 7 দিয়ে আমি যদি 5কে গুণ করি তাহলে কত হবে? 35 হবে। খুব ভালো করে দেখবে। এবারে দেখো 5-এর আগে কি চিহ্ন? 5-এর আগে প্লাস, আর 7-এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার একটা জিনিস খেয়াল করো, ভালো করে দেখো, 35-এর পাশে কি কোনো এক্স আছে? নেই, শুধু 35, মানে এটা স্বাভাবিক একটা সংখ্যা, কোনো এক্স নেই। তাহলে এটাকে না আমরা 19x-এর নিচে না লিখে শুধু একটা সংখ্যার পাশে লিখি না, কারণ 35 যেমন শুধু একটা সংখ্যা, কোনো এক্স নেই। 20-20তেও তো কোনো এক্স নেই, তাই না? মানে 20 একটা এক্স বর্জিত, মানে এক্স ছাড়া একটা সংখ্যা। 35ও কি এক্স ছাড়া একটা সংখ্যা, তাই না? তাহলে আমরা এই দুটোকে ভাই ভাই নিচে নিচে লিখলাম। 35-এরও এক্স নেই, 20-রও এক্স নেই, এরকম একজনকে পাশাপাশি লিখলাম। বোঝা গেল? চলো এবারে আমরা যেটা করি আর কি, যোগ বিয়োগ। তাহলে যোগ বিয়োগটা করে ফেলি আমরা। এই যেমন এখানে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এবার চিহ্ন চেঞ্জ হবে। 35-এর পাশে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস, এবার চিহ্ন চেঞ্জ করব। তাহলে কেমন হবে ব্যাপারটা? এই যে প্লাসটা সেটা হয়ে যাবে এখন মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাই না? তাহলে দেখো উপরে +63x², আর এখানে দেখো -63x², কেটে দাও। আচ্ছা এখানে দেখো -20, আর এখানে দেখো -35, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 35 আর 20 প্লাস করলে কত হবে? 55। যে বড় 35 তার আগের চিহ্নটা দাও, তার আগের চিহ্নটা দেব। ওপর থেকে একটা সংখ্যাকে নিচে নামাবো, কাকে নিচে নামাবো? এই যে -19x-কে নিচে নামাবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আবার আমরা ভাগ করব। তাহলে যাকে ভাগ করব তার প্রথমটাকে নিয়ে নিই, -19x, তাকে আমি রাফে কি দিয়ে ভাগ করব? ভাজকের প্রথমটা দিয়ে। ভাজকের প্রথমে দেখো কি রয়েছে? 9x²। এবারে দেখো
9 দিয়ে 9কে ভাগ করলে 1। আচ্ছা 9 দিয়ে কি 19কে কাটাকুটি যায়? তোমরা আমায় বলো তো, যায়? যায় না তো। 9-এর নামটাই কি, 9কে 9, 9 দুগুণে 18, তারপরে 9 তিনে 27, 19 তো কখনো হয় না। তাহলে আমি 9 দিয়ে 19কে কখনোই কাটতে পারবো না। বোঝা গেল? 19কে আমি কখনোই কাটতে পারবো না। তাহলে কাটতে যখন পারবো না, তাহলে ভাগও আর করা যাবে না। 9 দিয়ে যেহেতু আমি 19কে এখানে কাটাকুটি করতে পারছি না, তাহলে অঙ্কটা এখানেই শেষ। আমি আর ভাগটাকে এগিয়ে নিয়ে যেতে পারবোই না, কখনো সম্ভব নয়। সমাজ রেও? ঠিক আছে, তাহলে এখানে আমরা ভাগফল এইটা পাবো 7, আর ভাগশেষ পুরো এইখান থেকে এতটা। বোঝা গেল? তাহলে আমরা এরকম ভাবে লিখবো যে ভাগফল, ভাগফল আমরা কত পেলাম? 7, এই যে 7। আর ভাগশেষটা এবার দেখো বেশ বড় হয়েছে, তাই না? ভাগশেষটা এই যে -19x-55, এইটা হলো তোমার কি ভাগশেষ। ঠিক আছে, তো হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু 8-এর দাগের 4-এরটা এবং আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক। তো দেখো এখানে কি বলে দিয়েছে, কি দিয়ে ভাগ করতে হবে? x² প্লাস 3x প্লাস 3 দিয়ে আমি ভাগ করব। কাকে ভাগ করব? x³ মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13। ঠিক আছে, তাহলে চলো আমরা ভাগ করি, স্টার্ট করে ফেলি অঙ্কটা। দেখো আমরা প্রথমে যেভাবে করি আর কি, x³ x² দিয়ে আগে ভাগ করি। x³ x² দিয়ে ভাগ করলে কত হবে? দুটো x কাটবে, এখান থেকে দুটো x কাটলে আর একটা x পড়ে থাকবে, তাহলে সেই xটাকে আমরা লিখব। এবারে আমরা চলো এই x দিয়ে এইখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ করে ফেলি। x দিয়ে x² কে গুণ করলে কত হবে? x³। x দিয়ে 3x কে গুণ করলে কত হবে? x এর আগে প্লাস, 3x এর আগেও দেখো রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। x দিয়ে 3x কে গুণ করলে হবে 3x এর স্কোয়ার, তাই তো? প্লাস x দিয়ে প্লাস 3 কে গুণ করলে কত হবে? প্লাস 3x। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা যেরকম ভাবে করি আর কি, চিহ্ন চেঞ্জ, সেইগুলোই করব। তাহলে চলো চিহ্ন চেঞ্জ করি। হ্যাঁ, দেখো এখানে কিচ্ছু নেই মানে প্লাস, এখানে কিচ্ছু নেই মানে প্লাস। এবারে এই প্লাসটা এখন হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা এখন হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা এখন হয়ে যাবে কি মাইনাস। কাটাকুটি করি, +x³ -x³ কেটে দিলাম। আচ্ছা এবার এখানে দেখো -3x² এর আগে মাইনাস, এখানে x² এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস করব। তাহলে এখানে দেখো রয়েছে 3, আর এখানে কিচ্ছু নেই মানে 1, মানে কত হবে? 4x এর স্কোয়ার হবে, তাই না? বোঝা গেল? আচ্ছা এবারে দেখবো বড় কে। বড় ছিল এই যে 3x²টা। আমি তো এদের দুজনকে যোগ বিয়োগ করলাম, তাই না? দেখো কাদের দুজনকে যোগ বিয়োগ করলাম? এই যে 3x² আর x², দুজনের মধ্যে বড় কে ছিল? 3। তার আগের চিহ্নটা, তার আগের চিহ্নটা দেখো মাইনাস, সেটা দিতে হবে। ঠিক আছে, চলো এবার এখানে আসি, -8x, আর এখানে দেখো এখন মাইনাস হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এই যে এটা মাইনাস হয়ে গেছে, -3x। তাহলে কত হবে? -8x আর -3x, বলো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে? 3 আর 8-এ প্লাস করলে হবে 11, 11x। বড়কে 8x, তার আগের চিহ্নটা দাও, তার আগের চিহ্নটা কি? মাইনাস। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা উপর থেকে -13টাকে নামাবো। চলো আবার আমরা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করতে গেলে আমাকে কি করতে হয়? যাকে ভাগ করব তার প্রথমটাকে নিয়ে নাও, এই যে এইটাকে নিয়ে নাও। -4x² ভাগ করব কি দিয়ে? x² দিয়ে। তাহলে কত হচ্ছে? এখান থেকে x² কাটবে, x² কাটবে, পড়ে থাকবে -4। ঠিক আছে, তাহলে -4 দিয়ে চলো আমরা গুণ করব। কাকে কাকে? এই যে তিনজনকে গুণ করি -4 দিয়ে। x² প্লাস x² গুণ করলে হবে তোমার মাইনাসে, আর এখানে প্লাসে -4x এর স্কোয়ার। -4 দিয়ে
প্লাস 3x কে গুণ করব, মাইনাসে আর এখানে প্লাসে মাইনাস, তাহলে 4 আর 3x কে গুণ করলে হবে 12x। ঠিক আছে, এবারে -4 দিয়ে +3 কে করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 3-এ 12। বোঝা গেল? বুঝতে পারলে চলো চিহ্ন চেঞ্জ করি, মাইনাসটা এখন প্লাস, এই মাইনাসটা এখন প্লাস, এই মাইনাসটা এখন প্লাস। ঠিক আছে, তাহলে -4x² প্লাস 4x² কাটবে, -11x, আর এখানে দেখো প্লাস 12x, তাহলে কি হবে বলো? মাইনাসে প্লাসে মাইনাস, মানে 12 থেকে 11 বিয়োগ করলে 1x। যে বড় তার আগের চিহ্নটা বসবে বড়কে 12, তার আগের চিহ্নটা কি প্লাস। এবারে এখানে 1 লেখাও যা না লেখাও তাই। ঠিক আছে, -13, আর এখানে দেখো +12, তাহলে প্লাসে আর এই মাইনাসে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে কত? 1। যে বড় তার আগের চিহ্নটা দিয়ে দাও, এখানে প্লাস না লিখলেও চলে। তাহলে এই তো হয়ে গেল, শেষ। তাহলে আমার ভাগফল কত হলো? আমি এখানে লিখে রাখি, ভাগফল কত পেয়েছি? এই যে x-4, আর ভাগশেষ এইটা, ভাগশেষ কত? তোমার x-1। তাহলে এই তো হয়ে গেল, অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।